আজ মাহে রমজানের ১৬তম দিন। আর এই ১৬তম রমজানে বেলগাছি প্রবাসী ঐক্য পরিষদ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল। এই আয়োজনটা প্রতি বছর করে থাকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা অবস্থান করে। তাদের সেই কষ্টার্জিত অর্থ দিয়ে তারা এই আয়োজনটা করে থাকে। আমরা এই আয়োজনকে একটি এলাকার কী বলবো সম্প্রীতি, যে সবাই মিলে একসাথে ইফতার করার যে একটা আনন্দ, সেটা সবাই মিলে আমরা উপভোগ করি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহর জন্য তাদেরকে সহি সালামতে রাখে এবং তার হায়াত রিজিক বাড়িয়ে দিক এবং আগামী দিনের জন্য এই ইফতারটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা যেন সম্মিলিতভাবে এই ধরনের একটা অনুষ্ঠান আগামীতে আবার করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এই প্রবাসী ঐক্য পরিষদের আমি একজন গর্বিত সদস্য। আমরা গ্রাম এবং প্রবাসী ঐক্য পরিষদের সকল সদস্য যারা বিদেশে আছে, পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করে এই অনুদান আমাদেরকে পাঠায়। আমরা সুশৃঙ্খলভাবে এই গ্রামের দুস্থ পরিবারের অসহায় মানুষের, মানে কারোর ঘর নেই, কারোর খাবার নেই, কারোর রোগ হয়েছে, চিকিৎসার জন্য আমরা এই অনুদানগুলো দিয়ে থাকি, সুন্দরভাবে তাদেরকে বন্টন করি। আর এইরকম একটা ইফতার মাহফিল আমরা এর আগেও একটা করছিলাম, এইবারও একটা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই কাজ করে আমরা খুবই গর্বিত। আশা করি আগামী দিনেও এরকম সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারবো এবং সার্থকভাবেই করতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদেরকে জন্য দোয়া করি। সবার সুস্থ, সুন্দর, সবল এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে যেন এই ধরনের কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ। এই প্রোগ্রামের মূলত আমাদের উদ্দেশ্য, আমাদের বেলগাছিতে যত যুব সমাজের ছেলেপিলে আছে তাদেরকে নিয়ে আমাদের কাজ করা, আগামীতে যাতে আমাদের বেলগাছিতে আমরা মাদক মুক্ত করতে পারি এবং পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে। এবং যেহেতু আমাদের এখন চুয়াডাঙ্গা এক আসনের অভিভাবক সে আমাদের বন্ধু অ্যাডভোকেট মাসুদ পারভেজ আছে, তার মাধ্যমে আমরা চুয়াডাঙ্গা জেলাকে মাদক মুক্ত করতে চাই। এবং বিদেশে যারা প্রবাসে থাকে অনেক কষ্টের বিনিময়ে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ইফতার খাওয়ানো, আমার মনে হয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা অত্যন্ত ভালো একটা প্রস্তুতি। প্রবাসী ঐক্য পরিষদ বেলগাছি সংগঠনটা 2025 সালে স্থাপিত হয়েছে। গতবারের ন্যায় এবারও আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। আর সংগঠনের উদ্দেশ্য মানে গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের মূল যে আমাদের টার্গেট হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করা, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং তাদেরকে ভালো পথ দেখানো। আমি মালয়েশিয়া প্রবাসী, আমি সংগঠনের একজন সদস্য। তা আমরা এই জিনিসটা করছি গরিব দুঃখের পাশে দাঁড়ানোর জন্য। অনেকের টিন কিনে দেওয়া হয়েছে, অনেকের ভ্যান কিনে দেওয়া হয়েছে, পাকি ভ্যান, অনেকের হুইল চেয়ার কিনে দেওয়া হয়েছে। এক কথায় আমাদের অত্র এলাকায় যাই আছে, আমরা শুধু আমাদের গ্রাম না, আশেপাশে আমাদের রোডে একজন অ্যাক্সিডেন্ট করেছে, তার পাশেও আমরা চিকিৎসা করছি। কিন্তু তো প্রবাসী ভাইদের বাইরে অনেক কষ্ট করে, আমাদের বাংলাদেশে মানে কেউ খেয়াল রাখে না। একটা প্রবাসী যায়, সৌদি যায়, মালয়েশিয়ায় যায়, সিঙ্গাপুর যায়, দেখা যাচ্ছে ওখানে যায় অনেক হয়রানি হয়। আমাদের এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বছরও করছিলাম আমরা, এবারও আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ ভালোভাবেই আমরা সব কিছু সম্পূর্ণ শেষ করতে পারছি।